الحمد لله الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فجعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وجعل فيه أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا اللهم فصل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم नहीं दो जहां में मिसाल मुहम्मद नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद खुदा का प्यारा हमारा मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदा
बताया। इश्क की महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বর্তমান ফিতনা ফাসাদের জমানা আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে নির্বাচিত করে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ তাআলার দয়া ও ফজলে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সাথে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসেবে 1447 হিজরি রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসেই সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুস সাকলাইন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রহমতে আলম, শফিয়ে মুহশর, নবিউল আরবি ওয়াল আজম, সাকিয়ে কাউসার, জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে সুবহে সাদিকের সময় আগমন করেন এবং এই মাসেই তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে চলে যান। যাকে প্রেরণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আইয়ামে জাহিলিয়াত থেকে আলোর পথ দেখিয়েছেন। আমরা ছিলাম দিশেহারা, আমরা ছিলাম পথহারা, পথ সম্পর্কে, হেদায়েত সম্পর্কে আমরা ছিলাম অজ্ঞ। এমন এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বার্তা নিয়ে, হেদায়েত নিয়ে আমাদের কাছে প্রেরণ করছেন। তিনি এসে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, নাজাতের পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার পথ আমাদেরকে দেখিয়েছেন। পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি নিজের পরিবার পরিজন, পিতা মাতা, সন্তান সন্ততির থেকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা আমাদের প্রত্যেকটা উম্মতের উপর কর্তব্য। আর রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলকে ভালোবাসার দাবি কি? দাবি হলো একমাত্র আল্লাহর বিধান, রাসূলের বিধানকে ভালোভাবে আঁকড়ে ধরা, মান্য করা এবং কোনো একটা বিধানকে উপেক্ষা না করা। অথচ আজকে আমাদের দেশে মানুষ রাসূলের মুহাব্বত করবে ঠিক, মুহাব্বত করতে গিয়া, রাসূলের ভালোবাসা দেখাতে গিয়া অতি ভক্তে, অতি সহ্যে বিভিন্ন রকম শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেমন বর্তমানে রবিউল আউয়াল মাস আসলে 12 তারিখে যে ঈদে মিলাদুন নবী পালন করে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গাতে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি হলো নবীকে সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেছেন, নবীকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছেন ওইভাবে ভালোবাসা। কিন্তু আজকে এমন অতিভক্তি হয়ে যায়, এমন পাগল করা হয়ে যায়, অতিশয্য হয়ে যায় যে মনে হয় যেন তার থেকে দুনিয়াতে বেশি মহব্বত করেনওয়ালা রাসূলকে আর কেউ নাই। এই বিষয়ে আমি গত সপ্তাহে আলোচনা করলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে রাসূলের মহব্বত, হুব্বে রাসূল, রাসূলকে ভালোবাসা। অর্থাৎ রাসূলকে ভালোবাসতে কি ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসার মানদণ্ড কী। তো আমি আলোচ্য বিষয়গুলো আগে আপনাদেরকে শুনাই,
এক নম্বর শিরোনাম, রাসূলকে দুনিয়াতে ফেরার উদ্দেশ্য কি। 2 নম্বর, রাসূলের অনুগত্য ও অবাধ্যতার পরিণতি কি। 3 নম্বর, রাসূলের ভালোবাসার পুরস্কার কি। 4 নম্বর, পুরা দুনিয়ার সব কিছুর চাইতে রাসূলকে বেশি মহব্বত করা। 1 নম্বর বিষয়, রাসূলকে দুনিয়াতে ফেরানোর উদ্দেশ্য কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই ব্যাপারে দুনিয়ার সবাই একমত। যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। সূরাতুল আহজাবের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এরপর সূরাতুল ফাতিহায় 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর হাদিসের মধ্যে আছে যে ইসলামের 5 ভিত্তির প্রথম ভিত্তি হলো রাসূলকে আল্লাহর রাসূল এবং বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া। যেমন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আমরা মূল কথায় আসি, রাসূলকে দুনিয়াতে ফেরানোর উদ্দেশ্য কি। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মানার চেষ্টা করবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর মেহেরবানি করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন রাসূলকে তিনি প্রেরণ করছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে কোরআন শিক্ষাদান করেন, যিনি মানুষকে আত্মশুদ্ধি করেন, মানুষের অন্তর থেকে সমস্ত নাফাককে দূর করে দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং হিকমত এবং কিতাব শিক্ষাদান করেন। তাহলে আমরা 1 নম্বর দলিল পেয়ে গেলাম, রাসূল দুনিয়াতে ফেরার উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা দেওয়া, মানুষকে আত্মশুদ্ধি করা, কিতাব শিক্ষা দেওয়া, হিকমা শিক্ষা দেওয়া। 2 নম্বর দলিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে বলেছেন যাতে করে তার বংশ থেকে আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়। যেমন তিনি বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, আপনি তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূলকে প্রেরণ করেন, যিনি আপনার আয়াতকে তাদের কাছে পাঠ করবে, হিকমা শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। 3 নম্বর, সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তাদের নিকট প্রেরণ করেছি, যেরকম প্রেরণ করেছি তাদের নিকট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি এমন রাসূলকে আমি প্রেরণ করেছি যিনি তোমাদের কাছে তোমাদের নিকট আমার আয়াতকে প্রেরণ করবে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে। 4 নম্বর দলিল, সূরা বাকারা 213 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন সুসংবাদকারী হিসাবে, বৃত্তি প্রদর্শনকারী হিসাবে। ওয়া আনজালা মাআহুল কিতাবা বিল হাক্কি, এবং তাদের সঙ্গে তিনি প্রেরণ করেছেন সত্য কিতাব নিয়ে। সুবহানাল্লাহ। 5 নম্বর দলিল, সূরা জুমআর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, যে তিনি এমন সত্তা যিনি উম্মীদের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে, যিনি তাদের নিকট তার আয়াতকে বর্ণনা করবে। অর্থাৎ আমার আয়াতগুলো অনেকে হয়তো বুঝতে কষ্ট হবে, কারণ 5টা আয়াত কিন্তু প্রায় কাছাকাছি। 5টা আয়াতের এগুলোর ফাসাহাত বালাগাত ভিন্ন, কিন্তু 500টা আয়াতের মূল মাকসাদ কিন্তু একটা, এটা আমাদেরকে বুঝতে হবে। 5টা আয়াতের মূল মাকসাদ 4টা। 1 নম্বর হচ্ছে যে
আল্লাহর হাবিব দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা দেওয়া। 2 নম্বর, আল্লাহ রসুল দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো মানুষকে আত্মশুদ্ধি করা, মানুষকে পথ প্রদর্শন করা। 3 নম্বর, কিতাব শিক্ষা দেওয়া। 4 নম্বর, হিকমা শিক্ষা দেওয়া। এটা হলো মূল কথা। এই যে আয়াতগুলো বললাম এগুলো প্রায় কাছাকাছি। মূল কথা হচ্ছে 4টা। এরপর 6 নম্বর দলিল, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ, যেই মানুষ কাফেরদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কোনো কাফেরকে একটা কথাও বলে নাই, একটা উত্তর দেয় নাই, শুধুমাত্র দ্বীনের কাজ চালিয়ে গিয়েছেন। যদি ইচ্ছা করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে জিবরাইলের একটা ডানার মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কাফের গোষ্ঠীকে রাসূল ধ্বংস করতে পারতেন কি পারতেন না? পারতেন। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দেন, সঙ্গে সঙ্গে কাফের গোষ্ঠীকে আমি একবারে চিরতরে বিনিষ্কার করে দেব। রাসূল বলছেন না, দরকার নাই। রাসূল বলছেন কোনো প্রয়োজন নাই। হতে পারে তাদের বংশের মধ্যে এমন লোক পয়দা হবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? সঙ্গে সঙ্গে সামান্য কিছু কষ্ট হলে সঙ্গে সঙ্গে আল্লাহ জবার বিচার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তিনি রহমাতুল লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, কাফেরদের জন্য রহমত স্বরূপ। জিহাদ করা এটা কাফেরদের রহমত স্বরূপ। কীভাবে? জিহাদ করার মাধ্যমে অনেক কাফেরদের চোখ খুলছে। জিহাদ করার মাধ্যমে অনেক কাফেররা ঈমান গ্রহণ করার সৌভাগ্য লাভ করছে। যেমন আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরকম বহু সাহাবায়ে কেরাম আছে যারা মক্কি জীবনে রাসূলের ধর্ম গ্রহণ করে নাই। মদিনাতে আসার পরে যখন রাসূল জিহাদ করেছেন বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তখন তারা জিহাদ দেখে, রাসূলের আদর্শ দেখে, ইসলামের এই নিয়মকানুন দেখে তারা মুগ্ধ হয়ে রাসূলের দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয়, রাসূলের অনুগত্য এবং অবাধ্যতার পরিণতি কি? 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, নবীর অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান, যারা ন্যায়পরায়ণ, তোমাদের মধ্যে যারা দায়িত্ববান, তোমরা তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোনো বিষয় নিয়ে তোমরা বিবাদে পড়ো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, তখন তোমরা আল্লাহর এবং তার রাসূলের বিধানের দিকে তোমরা ফিরে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম নিয়া বর্তমানে অনেক ইখতিলাফ চলতেছে, অথচ এই ইখতিলাফ বেহুদা। কারণ সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরাম ওয়া উলিল আমরির ব্যাখ্যা করে গিয়েছেন। যেমন ওয়া উলিল আমরি সম্পর্কে 3টা মত পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন, যিনি বিশ্ববিখ্যাত মুফাসসির, যার তাফসীরের উপর ভিত্তি করে পুরা সমস্ত তাফসীরগুলোকে আনয়ন করা হয়, তিনি বলেন যে উলিল আমরি মিনকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন, ফুকাহায়ে কেরাম অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন। তাহলে এখন যদি কেউ উলামায়ে কেরামদেরকে মানতে না চায়, উলামায়ে কেরামদের কথা মানতে না চায়, উলামায়ে কেরামদের হক কথা তিক্ত লাগে, নিজের কাছে খারাপ লাগে, যখন হক কথা বলে তখন তাদের গায়ে লাগে, তখন এটা স্বয়ং তাদের বিরুদ্ধে না, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে।
তাহলে এই আয়াত থেকে আমরা দলিল পেয়ে গেলাম, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে তারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। কেমন? ওয়া উলিল আমরি মিনকুম, এই ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলে গিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমরি অর্থাৎ যারা দায়িত্বশীল ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম, তোমরা তাদের অনুসরণ করো। এইগুলো একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবার মত হলো যে ওয়া উলিল আমরি দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় যারা দায়িত্বে আছে তাদের। এখন রাষ্ট্রীয় দায়িত্ব যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, রাষ্ট্রীয় দায়িত্ব যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তাহলে এটাকে না মানার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। তখন এখানে আদেশটা হচ্ছে যদি রাষ্ট্রীয় দায়িত্ব কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক পরিচালিত হয়, তাহলে তোমরা ওই সমস্ত রাষ্ট্রনায়কদের অনুসরণ করো। 3 নম্বর ব্যাখ্যা, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ও তাফসিরে মাজহারির যিনি লিখছেন তার ভাষ্য অনুযায়ী এ ওয়া উলিল আমরি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম। তাহলে ওলামায়ে কেরামের অনুসরণ করা, ওলামায়ে কেরামের কথা শোনা, ওলামায়ে কেরামের কথাকে মান্য করা, ওলামায়ে কেরামের কথার উপর আমল করা, এটা স্বয়ং আল্লাহর আদেশ। কার আদেশ? স্বয়ং আল্লাহ পাকের আদেশ। এরপরে গেল এই যে ওয়া উলিল আমরি মিনকুম যে বিষয়টা, আপনাদেরকে একটা কথা বলি। যেমন বিভিন্ন সময় অনেক ইখতিলাফ শুরু হয়ে যায়। যেমন আমাদের দেশে একটা কাজ চলে, সৌদি আরব আর একটা কাজ চলে, কাতার আর একটা কাজ চলে, এরকম বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম নামাজ পড়ে, অনেক পদ্ধতি আছে। রাসূল বলছে যে এই পদ্ধতিতে অনেকে পড়বে। রাসূল বিধিবদ্দাসায় বিদাহাদের ভাষণে বলেছেন যে তোমরা মনে রাখো আমার মৃত্যুর পরে তোমরা বহুত মতভেদের মধ্যে পড়ে যাবে। ঠিক বর্তমান জমানা আমরা এমন অনেকে বলে এই হুজুর এক কথা বলে, আরো হুজুর আরেক কথা বলে, আমরা কোনটা মানব? আমরা কোনটা গ্রহণ করব? এখন সবাই যদি এক হতো, সবাই যদি এক কথা বলতো, তাহলে আমরা মানতাম। এখন এই মুহূর্তে আমরা কি করব? রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে বিভিন্ন দল বিভক্ত হয়ে যাবে। তো তখন তোমরা কি করবা? রাসূল বলেছেন যে তখন তোমরা কি করবা? হাদিসের মধ্যে রিয়াজুস সালিহিনের 157 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। তখন তোমরা বিভিন্ন ইখতিলাফের মধ্যে পড়বা, তখন তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তো খোলাফায়ে রাশিদিন কারা? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তোমরা তাদের সুন্নতকে আঁকড়ে ধরো। এই যে একটা কথা বলি আপনাদেরকে এই প্রসঙ্গে, এই যে বর্তমান ঈদে মিলাদুন নবী চলতেছে, যে কত কিছু হইতেছে দুনিয়াতে, তাহলে চিন্তা করেন রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, 4 খলিফা করে নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই, 3 যোগ করে নাই, তাবিঈনদের যোগ করে নাই, তাবিঈন যোগ করে নাই, 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, তারা কেউ করে নাই। ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম তারা কেউ করে নাই। 600-700 বছর পরে যে ঈদে মিলাদুন নবী সামনে আসতেছে, আমাদের সামনে বেদাত তো আসতেছে, তাহলে এটা শুধুমাত্র জিলাপি সিন্নি খাওয়া ছাড়া আর কিছু না। এটা কি? শুধুমাত্র জিলাপিয়া সিন্নি খাওয়া, আর কিছু না। রাসূলের মুহাব্বত সাহাবা কেরাম এভাবে করে নাই, রাসূলের মুহাব্বত তাবিঈন এভাবে করে নাই, রাসূলের মুহাব্বত ইমাম মাযহাবের ইমাম করে এভাবে করে নাই। তারা করেছে রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে ওই রোজা রাখছে, কিন্তু তারা রোজা রাখে না, রোজা তো রাখে না আর ঈদ করে। তো ঈদের দিন রোজা রাখা হারাম না? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যখন এই সমস্ত ফিতনার মধ্যে পড়ব তখন আমরা আল্লাহর হাবিব এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরব। এরপর 2 নম্বর দলিল, আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যদি আমরা আল্লাহর রাসূলের অনুসরণ না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত আমল বরবাদ করে দিবেন। যেমন বর্তমানে যে লামাযহাবি
আহলে হাদিস, আহলুল কোরআন, যারা কোরআন মানে হাদিস মানে না, হাদিস মানে কোরআন মানে না, তারাও এদের অন্তর্ভুক্ত। ওয়ালা তুবতিলু আমালাকুম। তাহলে আল্লাহ তাআলা যদি কেউ কোরআন মানে হাদিস না মানে, হাদিস মানে কোরআন মানে না, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন রসুল তোমাদেরকে যেগুলো দিয়ে গিয়েছেন এগুলাকে তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যেগুলো দেয় নাই এগুলো থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। তাহলে কোরআনের মধ্যে হাদিস অনুসরণ করার কথা আমরা পেয়ে গেলাম, হাদিসের মধ্যে কোরআন অনুসরণ করা পেয়ে গেলাম। দেখুন যারা কোরআন মানবে হাদিস মানবে না, হাদিস মানে কোরআন মানবে না, তাহলে তারা দুনিয়াতে যতই আমল করে না কেন আল্লাহ তাদের আমলগুলোকে বরবাদ করিয়ে দিবেন। এই জন্য খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে, যাতে করে কোরআন হাদিসের আমরা মানতে পারি, রাসূল অনুগত্য করতে পারি, আল্লাহ অনুগত্য করতে পারি। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো এবং রাসূল অনুসরণ করলো সে ব্যক্তি সফল হয়েছে। ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। যে ব্যক্তি আল্লাহকে মানল না, রাসূলকে মানল না, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এরপর আরেকটা হাদিস এই প্রসঙ্গে এরকম আরেকটা হাদিস আছে মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা ওয়া লা ইয়াদুরুল্লাহা শাইআ। যে ব্যক্তি আল্লাহকে মানছে, রাসূলকে মানছে, সে ব্যক্তি সফলকাম হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মানে নাই, তাহলে যে নিজের ক্ষতি করলো আর সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি রাসূলকে না মানেন, আল্লাহকে না মানেন, এটা আপনার ক্ষতি হবে, আল্লাহর কিছু হবে না, রাসূলের কিছু হবে না। আর হাদিসের মধ্যে আসছে পুরা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সবাই আল্লাহর মানে, একবারে কোনো নাফরমান নাই দুনিয়াতে, কোনো নাস্তিক নাই, কোনো কাফের দুনিয়াতে নাই, কোনো মুশরিক নাই, কোনো মুনাফিক নাই, তাহলে আল্লাহ তাআলার এক যাররা পরিমাণও দাম বাড়বে না, কমবেও না। আর যদি পুরা দুনিয়া সবাই আল্লাহকে অবাধ্য করে, একটা মুসলমানও নাই, একটা মুমিনও নাই, সবাই আল্লাহর অবাধ্য করে, তাহলে আল্লাহর এক যাররা পরিমাণ সম্মান কমবে না। অর্থাৎ আল্লাহর বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা মানে নিজের ক্ষতি করা, অন্য কিছু না। এমন আরও স্পষ্ট আমরা জানতে পারি আর একটা হাদিসের মধ্যে রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম উম্মতগণ, যে ব্যক্তি আমার অনুসরণ করেছে সে যেন স্বয়ং আল্লাহ তাআলার অনুসরণ করেছে। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি আমার অনুসরণ, আমার অবাধ্য হলো, সে যেন স্বয়ং আল্লাহর অবাধ্য হলো। ওমান আতা আমিরি ফাকাদ আতাআনি ওমান আসা আমিরি ফাকাদ আসানি। আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো, আমার আমির অবাধ্য হলো, সে যেন আমার অবাধ্য হলো। আর যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো, সে যেন স্বয়ং আমার নাফরমানি করেছে। তাহলে রাসূল আমির কারা? রাসূলের আমির হচ্ছে রাসূল ওয়ারিসগণ। তো রাসূল ওয়ারিস কারা? এটা রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছেন রাসূলদের ওয়ারিস, রাসূলদের উত্তরসূরি। তাহলে এই আমিরের ব্যাখ্যায় যাওয়া যায় যে রাসূলের যে ব্যক্তি ওমান আতা আমিরি, যে ব্যক্তি আমার ওয়ারিস উলামায়ে কেরামদের অনুসরণ করবে না, তাহলে সে যেন আমার অবাধ্য করবে। ওমান আতা আমিরি, যে ব্যক্তি আমার আমির অনুসরণ করলো ফাকাদ আতাআনি, সে যেন আমার অনুসরণ করছে। ওমান আসা আমিরি ফাকাদ আসানি। আর যে ব্যক্তি আমি রসুলের আমিরের অনুগত্য করলো না, সে যেন আমার অনুগত্য করলো না। এই জন্য রাসূলকে মুহাব্বত করা আমরা না দেখি করতেছি। তো না দেখি করার অর্থ হলো, যেমন দুনিয়াতে আমরা মুহাব্বত করে ভালোবাসি, যাকে দেখে তাকে ভালোবাসি, তার চেহারা সুরত, তার স্বভাব চরিত্র দেখে আমরা ভালোবাসি, কিন্তু না, রাসূলকে আমরা দেখি নাই। এরপর রাসূলকে ভালোবাসার মাপকাঠি, রাসূলকে ভালোবাসার পদ্ধতি হচ্ছে উলামায়ে কেরাম অনুসরণ করা। এরপর
রাসূলের অবাধ্যতা পরিণতি। আল্লাহ তাআলা বলেন কুল্লা তিউল্লাহ ওয়া তিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো। যদি অনুগত্য না করো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে মহব্বত করেন না। তো এরকম হাদিস অনেক আছে। আরও হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি আমার কথা শুনছে, মান সামিআ বি মিন ইয়াহুদিয়্যিন ওয়ালা নাসরানিয়্যিন সুম্মা, যে ব্যক্তি আমি যে বিধান নিয়ে আসছি, যে কোরআন নিয়ে আসছি, যারা এই কোরআন অনুসরণ করবে না, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, কাফির হোক, মুশরিক হোক, তাহলে সে ব্যক্তি ইল্লা মিন আসহাবিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। 3 নম্বর বিষয়, রাসূলকে ভালোবাসা পুরস্কার। 1 নম্বর, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা সাহাবাকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, অর্থাৎ আমাদেরকে বলতেছে, সবাইকে উদ্দেশ্য, কিয়ামত পর্যন্ত তারা সবাই উদ্দেশ্য, হে লোক সকল, তোমরা আল্লাহ যদি মহব্বত করতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পুরস্কার কি হবে? পুরস্কার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবে এবং তোমাদের যাবতীয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যারা রাসূলকে মহব্বত করার দাবি করে কিন্তু আল্লাহর অনুসরণ করে না, রাসূলকে মহব্বত করার দাবি করে কিন্তু রাসূলের সুন্নত মানে না, রাসূলকে মহব্বত করার দাবি করে কিন্তু রাসূলের তরিকা মানে না, রাসূলকে মহব্বত করার দাবি করে কিন্তু রাসূলের প্রত্যেকটা আদর্শকে তারা আঁকড়ে ধরতে পারে না, তাহলে তারা হচ্ছেন ওই রাসূলের বন্ডভক্ত, যারা রাসূলের পরবর্তী জমানায় রাসূলের অতি ভক্তি দেখাতে গিয়া রাসূলের বদ্ধ হবে। এই জন্য রাসূলের ভালোবাসার কারণে, রাসূলের মহব্বতের কারণে রাসূলের বিধানকে মানতে সহজ হবে। কারণ যে ব্যক্তি যাকে ভালোবাসে, যে ব্যক্তি যাকে মহব্বত করে, তার কাছে তার সব সহজ হয়ে যায়। এটাই স্পষ্ট, আপনার দুনিয়াতে খেয়াল করবেন। যে যাকে ভালোবাসে, মহব্বত করে, দেখবেন তার কাছে জীবনের সব উৎসর্গ, অর্থাৎ তার কষ্ট তার কাছে কষ্ট হবে না, তার দুঃখ মনে হবে না, অর্থাৎ তার যেভাবে চলে সেভাবে চলবে। তো এখন রাসূলের মহব্বত করলে, রাসূলকে আমরা মহব্বত করলে তিক্ত মিষ্ট হয়ে যাবে। এমন আল্লাহ নবী বলেন, আজ মোহাব্বত তলকে হাসির নিশাওয়াত, আজ মোহাব্বত তলকে হাসির নিশাওয়াত, ওয়াজ মোহাব্বত মসে হাজার নিশাওয়াত, আজ মোহাব্বত দুরদে হাসা ফি শাওয়াত, ওয়াজ মোহাব্বত দুরদে হাসা ফি শাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিকুনান, ওয়াজ মোহাব্বত শাহে বান্দা মিকুনান। ভালোবাসা এমন একটা বিষয়, যে ভালোবাসার কারণে কঠিন সহজ হয়ে যাবে, যে ভালোবাসার কারণে কষ্ট মিষ্টা হয়ে যাবে, যে ভালোবাসার কারণে কঠিন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর রাসূলকে তো আমরা মহব্বত করবো, রাসূল আদর্শ যদি কঠিন করে সহজ হয়ে যাবে, তো মহব্বত প্রয়োজন। এই জন্য কোনো একটা বিষয় মানতে হলে আগে মহব্বত লাগবে, কোনো একটা বিষয় শুনতে হলে মানতে হলে মহব্বত লাগবে। যদি মহব্বত না থাকে তাহলে ওই বিষয়টা আপনাকে তিক্ত মনে হবে। এই জন্য মহব্বতের মাপকাঠি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। দুনিয়ার মানুষ মহব্বত করে, পিতামাতার মহব্বত, ছেলে সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সব মহব্বত কিন্তু এক না, রাসূলের মহব্বত আলাদা। এই জন্য আল্লাহর একটা আশিক যখন কবরে রাখা হয়েছে, কবরে রাখার পরে তখন যারা প্রশ্ন করে তারা আসছে তাদের কাছে, আসে বলতেছে, হে আল্লাহর বান্দা কুম বিইজনিল্লাহ, দাও। যখন কবরে রাখা হবে তখন কবরের মধ্যে জিন্দা করা হবে, জিন্দা করার পরে তখন জিজ্ঞেস করা হবে তিনটা প্রশ্ন সবাই জানেন না? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, সে উত্তর রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ।
এরপর দ্বিতীয় প্রশ্ন করবে, মান দিনুকা, হে আল্লাহর বান্দা তোমার ধর্ম কি, তোমার দিন কি? সে বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তখন 3 নম্বর প্রশ্ন করবে, তখন জিজ্ঞেস করবে ওমান হাযার রাজুলু বুইসা ফীকুম, হে আল্লাহর বান্দা তোমাদের কাছে যে এই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছে তার ফটো দেওয়ানো হবে, আল্লাহর হাবিবের আকৃতি দেখানো হবে যে তোমাদের কাছে যে এই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছে তোমরা এই ব্যক্তিকে তোমাদের কি হয় উত্তর দাও। ওই আল্লাহর বান্দা একবার আকমানের দিকে তাকাবে, একবার নিজের দিকে তাকাবে, একবার ফেরেশতার দিকে তাকাবে, একবার ওই মুদ্রার দিকে তাকাবে আর বলবে যে ওই ফেরেশতারা তোমাদের 2টা প্রশ্ন উত্তর দিয়েছে ঠিকভাবে, কিন্তু আরও একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে আবার দেখার সুযোগ করিয়ে দাও। সুবহানাল্লাহ, কি মুহাব্বত! খাহেশে ওয়াসলে জুদা লজ্জত দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জত দিদারে জুদা, কু জাগে হুসনে জুদা ইশক কি বাজারে জুদা, কু জাগে হুসনে জুদা ইশক কি বাজারে জুদা। মুহাব্বত থাকলে আপনার দেখার জন্য আপনার মন থাকবে, মুহাব্বত থাকলে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে রাসূলকে দেখেন নাই, রাসূলকে না দেখে মুহাব্বত করেছেন, কিন্তু যখন দেখার সময় হবে তখন আপনার আনন্দ পুরা দুনিয়ার সমস্ত আনন্দকে ফেল করে ফেলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল মুহাব্বত আছে, রাসূল সুন্নাত আছে আমাদের কাছে না। আর ওই বান্দা তো উত্তর দিয়েছে ঠিকভাবে, আমরা কি উত্তর দেবো চিন্তা করি। দুনিয়াতে যে সমস্ত নাফরমানি করি, যে সমস্ত বেঈমানি করি, আল্লাহর আদেশ রাসূলের আদেশ মুনাফিকি করি, আমরা রাসূলের এই মুহাব্বতে কবরে কি উত্তর দিব? আমরা কি উত্তর দিব যদি আমাদেরকে প্রশ্ন করে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের উত্তর দেওয়ার তৌফিক দান করুক। কবরের এই জন্য ইমাম গাযযালী রাহমাতুল্লাহর একটা কথা আছে, এটা অনেকের কথা, বিশ্ববিখ্যাত যারা ইমাম তাদের কথা হচ্ছে যে দুনিয়ার মধ্যে যদি আপনি একটা শস্যরা রাখা হয়, একটা পাখি দুনিয়ার মধ্যে 1000 বছর পরে একটা শস্যরা রাখে, রাখতে 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 তা চিন্তা করেন একটা শস্যদানা এতটুকু, এটা রাখতে 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 একদম পুরো দুনিয়া ভরপুর হয়ে যাবে, শেষ হবে ঠিক, কিন্তু আখিরাতের হায়াত শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে যে হায়াতের কোনো কুল কিনারা নাই, যে হায়াতের শুরু নাই শেষও নাই, ওই হায়াতের জন্য আমরা আমল করি, দুনিয়াকে সাময়িক আমরা আমল করি, দুনিয়াতে নিজের স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য এটা নামাজ পড়ুক, জুমার নামাজ পড়ুক, এটা আমরা হালাল পদ্ধতিতে কামাই করুন খাবো, এগুলোর জন্য আমাদেরকে দুনিয়া কামাই করতে হবে। তবে কামাইয়ের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক পথ প্রদর্শন করা। রাসূল দুনিয়া কীভাবে কামাই করেছেন, আবু বকর দুনিয়া কীভাবে কামাই করেছেন, ওমর কীভাবে কামাই করেছেন, ওসমান কীভাবে কামাই করেছেন, আলী কীভাবে কামাই করেছেন, আমাদেরকে ওই দিকে তাকাতে হবে। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন, কিন্তু দুনিয়াকে বলে নাই, দুনিয়া কামাই করেছেন, আখিরাত কামাই করেছেন। এই জন্য দুনিয়া আখিরাতকে একসাথে করে আমাদেরকে চলতে হবে। অর্থাৎ দুনিয়াটা এমন একটা কাঁটা বা এমন একটা কাঁটাযুক্ত বাগান, যেই বাগানে আপনি হাঁটলে আপনার পায়ে কাঁটা লাগতে পারে, হাতে কাঁটা লাগতে পারে, শরীরে কাঁটা লাগতে পারে। এই জন্য আপনি খুব সতর্ক থাকতে হবে, ঠিক না? এমন অনেক বাগানের মধ্যে যদি আপনি চোর ডাকাতের ভয় বিভিন্ন বেয়া দেয়, তার কাটার বেয়া দেয়, তখন ঢুকার সময় চিন্তা করতে হবে আমার গায়ে লাগে কিনা, আমার গায়ে লাগে কিনা। ঠিক দুনিয়াটা এরকম একটা বিষয়, দুনিয়াতে আপনি চলবেন, চিন্তা করতে হবে কোনো হারাম আমার মধ্যে আছে কিনা, দুনিয়ার মধ্যে আমি চলুন, কোনো সুদের টাকা, ঘুষের টাকা, আরব জনের টাকাকে আত্মসাৎ করে খাওয়া, এই সমস্ত সম্পদ রক্তে আমার শরীরের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে এই দুনিয়াতে আমি যতই আমল করি, যতই নামাজ পড়ি, যতই জিকির করি, আমার এই জিকির আল্লাহর দরবারে দুলিশ্বাস হয়ে যাবে ধুলাবালির মতো, ফাকানাত হাবা মুনবাসসা। আমাদের সময় হয়ে গিয়ে, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যাতে করে আমরা বাকি জীবনযাপন করতে পারি, রাসূলের সুন্নতকে আদর্শকে গ্রহণ করতে পারি, আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার জন্য এবং আমাকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বইটা নষ্ট।
ঠিক করিস না।